এই দেখো আমার বর এখন রেডি হচ্ছে, চুলে স্টাইল দিচ্ছে এখন। দেখি একটু ভালো করে দেখি একটু, বাবা কি হিরো হিরো সেজেছে আজকে। কোথায় লেগেছে, কোথায় লেগেছে? সকাল সকাল গুঁতো খেয়ে গেছে, ফার্স্ট জানুয়ারির দিন গুঁতো খেয়ে গেছে। হাতে কি ওটা, হাতে কি নিচ্ছ সোনা? ওটা দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ ভালো মেয়ে, গুড গার্ল, গুড গার্ল। হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ইলা, আমিও খুব ভালো আছি। তোমরা এতক্ষণ মানে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছি যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি শ্যামনগর কালীবাড়ি মন্দিরে পুজো দিতে। তো এটা হচ্ছে ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারিতে আমি গেছিলাম। তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল, কিছু মনে করবে না, সবাই একটু ক্ষমা করে দিও আমাকে বন্ধুরা। আমার ছোটো একটা বেবি আছে বলে আমার এডিট করতে একটু দেরি হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছিলাম দেখো শ্যামনগর কালী মন্দিরে পুজো দিতে। তো তারপর দেখো চলে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে মেয়েকে রেডি করে আমি নিজে রেডি হয়ে তারপর চলে যাচ্ছি শ্যামনগর কালী মন্দিরে পুজো দিতে। তো ভেবেছিলাম যে একবারে মেলাটা পুরো ঘুরে আসবো, কিন্তু একটু অসুবিধার জন্য পুরো মেলাটা ঘুরতে পারলাম না বন্ধুরা। তো আমি শুধু পুজো দিয়ে চলে এসেছিলাম। তারপর দেখো আমার মেয়ে কত সুন্দর হাসছে গাড়িতে বসে বসে, মানে গাড়িতে বসলে না খুব মানে মজা করে, মজা নেয়। আর দেখো এখানটা দেখো কত সুন্দর ওয়েদারটা ছিল আমাদের বাড়ির সামনেটা। আর তারপর চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। আর দেখো সকালবেলা কত রকমের মিষ্টি, মানে এদিকে দেখো মিষ্টি শেষ হয়ে গেছে, আবার মিষ্টি নিয়ে আসছে, আবার এদিকে মিষ্টি, কত সুন্দর মিষ্টি। তো তারপর দেখো চলে যাচ্ছি আমরা হচ্ছে শ্যামনগর কালী মন্দির আমাদের শ্যামনগরে। তো তারপর দেখি গেটটা পড়ে আছে, কপালটা খারাপ, সকালবেলা দেখো গেটটা পড়ে আছে। তো অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম। তারপর দেখো চলে আসলাম শ্যামনগরে কালী মন্দিরে। তো এখানে বাইরেটা, এটা হচ্ছে বাইরেটা। তো বাইরে দেখো কত সুন্দর গঙ্গা আছে আমাদের। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ডালা কিনলাম, পুজোর ডালা কিনলাম। তারপর দেখো বন্ধুরা এই দেখো আমাদের গঙ্গা কত বড়, কিন্তু গঙ্গাটা কিন্তু ফোনে খুব ছোট দেখাচ্ছে, কিন্তু গঙ্গাটা কিন্তু আসলে অনেক বড়। আমাদের এই শ্যামনগরে মানে কোনো পুজো, শিব ঠাকুরের পুজো, তারপরে কালী ঠাকুরের পুজো আবার শ্যাম ঠাকুরেরই দিতে আসি। মানে শিব ঠাকুরের পুজো বলতে মানে শিবরাত্রি, তারপর নীল পুজো। তো আমি শ্যামনগর কালী মন্দিরেই আসি। তো আমাদের এই শ্যামনগর কালী মন্দিরে অনেকগুলো শিবলিঙ্গ আছে, অনেক সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগে। আমার শ্যামনগর পুজো দিলে মনটা পুরো মনে হয় ভরে যায়। তারপর দেখো আমি চলে যাচ্ছি আমাদের শ্যামনগর কালী মন্দিরে হচ্ছে মানে 1 মাস ধরে পৌষ মাসটা পুরো মেলা বসে আর সবাই মূল্য দিয়ে পুজো দেয়। তো আমি মূল্য ছাড়াই পুজো দিয়েছিলাম, কারণ বাড়িতে মূল্য রান্না হয়। অনেকে নাকি বলে মূল্য দিয়ে পুজো দিলে মূল্য খাওয়া যায় না, ওর জন্য আমি মূল্য ছাড়াই পুজো দিয়েছিলাম। তারপর দেখো বন্ধুরা আমি চলে আসলাম ফার্স্টে, এখানে হয়েছিল কিন্তু বইমেলা। তো এখন দিনের বেলা বলে অতটা বসছে না, কিন্তু এখানে বইমেলা হয়। তো অনেক রকমের বই পাওয়া যায় এখানে, অনেক প্রোগ্রাম হয়, আঁকা কম্পিটিশান হয়, তারপরে নাচ টাচ মনে হয়। আমি তো অতটা আসি না, আমি শুধু পুজো দিই আর মেলাটা ঘুরতে রাত্রিবেলা আসি। কিন্তু আমি ভেবেছিলাম যে দিনের বেলা আসবো, কিন্তু দিনের বেলা একটু অসুবিধার জন্য মেলাটা আমি ঘুরতে পারলাম না, বাড়ি চলে গেছিলাম। তো তারপর দেখো বন্ধুরা এখানে কত সুন্দর মেলা বসেছে। দেখো আমি বললাম না শিব ঠাকুরের লিঙ্গ, একটা ঘর দেখা যাচ্ছে, একটা ঘরে কিন্তু বন্ধুরা একটা শিবলিঙ্গ রয়েছে। তারপর দেখো এখানে কত সুন্দর মেলা বসছে। মেলাটা কিন্তু শুধু এটুকু না, ওদিকে ভিতর দিকে আরও ছিল। তো ওদিকে আমি যাইনি বলে তারপর চলে গেলাম সোজা পুজোটা দিয়ে আসতে। তো আগে পুজো দেবো, তারপরে হচ্ছে মেলা ঘুরতে ভেবেছিলাম, কিন্তু তোমাদের তো বললাম যে মেলা ঘুরতে পারিনি। তারপর দেখো চলে যাচ্ছি হেঁটে হেঁটে এখান থেকে পুজো দিয়ে আসতে। তারপর দেখো আমি বর মেয়েকে কোলে নিয়ে হাঁটছে, মেয়ে তো এক ফোঁটাও কোল থেকে নামে না, খালি বদমাশি করে। তারপর আমিও চলে গেলাম, আমি বরকে একটু বললাম একটু ভিডিও করে দাও, তারপর একটু ভিডিও করে দিল। তারপর দেখো এইগুলো হচ্ছে শিব মন্দির, আর ওই যে মাঝখানে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এখানে পুরো মা রয়েছে। কিন্তু মায়ের ভিডিও করতে গেছিলাম, আমাকে বকা দিয়েছে, বললো মায়ের ভিডিও করা যাবে না, ফটো তোলাও যাবে না। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম এখানে অঞ্জলি দেবো বলে। যেখানে দেখো কত ভিড়, মানে ফার্স্ট জানুয়ারিতে কিন্তু খুব ভিড় হয়, কিন্তু এবার দেখছি যে খুব একটা ভিড় হয়নি, ফাঁকাই আছে। তো আমরা অঞ্জলি দিয়ে বেরিয়ে আসলাম। তো তারপরে আবার অঞ্জলি দিয়ে বাইরে বেরিয়ে আসলাম, পুজো দিয়ে অঞ্জলি দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আর মেয়ে দেখাচ্ছিলো হাত দিয়ে যে ওই যে ঘোরে যে এই যে সেই দোলনাগুলো ঘোরে, দোলনা না কি বলে বেশি জানি না, ওগুলো চড়বে। তো দেখো বন্ধুরা তারপর ওকে যেমন মধ্যে বসিয়ে দিলাম, ও তো খুব খুশি হয়েছে, খুব মজা নিচ্ছে। মানে ওকে একবার চড়িয়েছিলাম, ও মনে রেখেছিল ব্যাপারটা যে আমাকে তো একবার চড়িয়েছিল, এগুলো চড়ে। তো তারপর দেখো একাই মানে কোল থেকে নেমে যাচ্ছে, সে কী যে করছিল কী বলবো। তারপরে ও দেখো কত সুন্দর মজা করছিল। তারপর কিন্তু ওকে বললাম যে ও কিন্তু কিছুতেই ওখান থেকে উঠবে না বলছিল, ও পাপার কাছেও যাচ্ছিল না। তারপর ওকে জোজাবস্তি কোলে নিয়ে নিল। তো তারপরে পয়সা দিয়ে দিল। তারপরে আমরা এখান থেকে সোজা চলে গেলাম বাড়িতে। তো আমাদের বাড়িতে বড় মা আছে। তো বড় মার জন্য কিন্তু আমরা সন্দেশ কিনে নিয়ে গেছিলাম। তারপর দেখো চলে আসলাম গাড়ির কাছে। তো গাড়ির কাছে চলে আসলাম। তারপর তোমাদের দেখাই যে আমি ওকে বললাম, যে বরকে বললাম যে চলো না একটু গঙ্গাটার কাছে যাই,
নিচে নামি একটু, তারপর বন্ধুদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, সবাইকে একটু দেখাই, মানে আমাদের গঙ্গার পাড়টা। তারপরে দেখো আমার বোন নেমে যাচ্ছে, আমি বললাম আমি এর হাত ধরে নামি। তারপর ও ক্যামেরাটা ধরলো, তারপরে আমার মেয়ের হাত ধরে ধরে আমি নামছিলাম। দেখো এই যে আমি আমার মেয়ে নিচে নামছি গঙ্গার। তাই ভাবলাম যে গঙ্গার জলে একটু হাত দেবো, একটু মাথায় ছিটাবো, কিন্তু সেই উপায় হলো না। মেয়ে তো ছোটো, তো ওকে ধরবে ও না ক্যামেরা ধরবে, ওর জন্য আমি আর নামলাম না, সাইডের থেকে ভিডিওটা করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, তারপর চলে আসলাম। দেখুন কত বড় গঙ্গা। তো এপার থেকে ওপারটা অনেকটা দেখা যায়, কিন্তু ফোনে দেখা যাচ্ছে, কিন্তু এপার থেকে ওই পারটা কিন্তু অনেকটাই দূর বন্ধুরা। ফোনের মধ্যে খুব শর্ট লাগছে, যে ভেবে দেখে মনে হচ্ছে যে একদম কাছে, কিন্তু বন্ধুরা এটা একদম কাছে না, একদম অনেকটাই দূরে আছে। তারপর দেখো এখানে জেলেরা মাছ ধরছে। দেখো এখানে দেখো নৌকা করে ওরা মাছ ধরতে যাবে বলে সব কিছু ব্যবস্থা নিচ্ছে, দেখেছো? ওরা জুম করে দেখালাম যে ওরা যাবে, এখন প্রস্তুতি নিচ্ছে। তো এই বাসটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার ওকে বললাম চলো তাহলে এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো তারপরে ও দেখো মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, আমার বর। তারপর আমার বর দেখো মেয়েকে নিয়ে চলে গেল। তো তারপর চলে গেলাম গাড়ি করে, যে গাড়িতে বসে পড়েছি আমি। তো তারপর চলে গেলাম, রাস্তাটা দেখিয়ে দিলাম একবার। তারপর চলে গেলাম বাড়ির দিকে। বাড়ির বড় মায়ের জন্য প্রসাদ মানে মিষ্টি আমি কিনে নিয়ে এসেছিলাম। তারপর দেখো ওই যে আমাদের বাড়ির মন্দির, তো চলে যাচ্ছি বাড়ির মন্দিরে, যে আমাদের মাকে তো আগে দিতেই হবে, তারপর বাইরের পুজো। তো আমরা কিন্তু বাইরের পুজো দিলেও কিন্তু মার জন্য আমরা সন্দেশ বা মিষ্টি কিনে নিয়ে আসি। তো আমি দেখো মিষ্টিটা ঝুলিয়ে রাখলাম, দাদুভাই পরে পুজো দিয়ে দেবে।